নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের খুব সিম্পল একটি রেসিপি করে দেখাবো। তো আমি এখানটায় কয়টা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো যতটা পেরেছি জিরি জিরি করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে এর থেকেও জিরি করে কেটে নিতে পারো। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় লবণ, হলুদ, আর যেহেতু এটা জিরে দিয়ে করব, মেন উপকরণটা জিরে আলু ভাজা, তো সেই জন্য জিরেটা একটু বেশিই নিয়েছি। তো তোমরা তাহলে দেখতে থাকো। আর বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু আলুটাকে বেশ ভালো করে কয়েকবারই ধুয়ে নিয়েছি, মোটামুটি বেশ কিছুবার ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর ধোয়ার পরে ভালোভাবে কিন্তু আলুটাকে প্রায় অনেকক্ষণ জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু জল ঝরিয়ে শুকনো কাপড়ের উপরে, শুকনো পরিষ্কার কাপড়ের উপরে আলুটাকে মেলে রাখতে পারো। তা আমি থালের মধ্যে অনেকক্ষণ ধরেই আলুটাকে মেলে রেখেছিলাম, যাতে কিছুটা হলেও জলটা শুকিয়ে যায়। তারপরে আমি কিন্তু কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর গরম করার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে এবারে তেলটা দেওয়ার পরে বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। আর বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে আমি কিন্তু বেশ কিছুটা অনেকটা পরিমাণই জিরে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য, কিন্তু তোমরা যদি চাও শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল খাবে আলুটা, তাহলে শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে, এতে সেন্টও হবে, আলুটা একটু ঝাল ঝালও হবে। তো আমরা ঝালটা একটু কমই খাই, সেজন্য আমরা শুধু ফ্লেভারের জন্যই দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিইনি, এমনি গোটো গোটোই দিয়ে দিয়েছি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিব, আর ঢাকনাটা তুলে দিয়ে অনবরত আলুটাকে নাড়তে থাকবো। তো বন্ধুরা, এইভাবে আমি আলু ভাজাটা